गुरवे गौरचन्द्राय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो सुधानं नृणामपि मधुरिमनमोदनं ददान राधादि प्रणय घनसारैश्वरहिताम् समन्तात् संतापदगमो विषम संसार शरण्य प्रणितां ते कृष्णां हरतु हरिविलासितम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये हरे राम हरे राम कलो नस्ते वनस्ते अन्यथा सर्वाग्रे परमारब्ध गुरुदेव नित्यानंद पृष्ठ भक्ति विदाय बलदेव गोस्वामी महाराज तार चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना प्रतिदिनेर अमर कथार श्रोता भक्तबृंद विद्वत् समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 21শে জুন, কালকে 22শে জুন জন্মদিন। সকালবেলা ভোরবেলা চলে আসবেন, ভোরবেলা সবাই চলে আসার চেষ্টা করবেন যাতে আমরা অনুষ্ঠানটা আনন্দ করতে পারি। যা যা দরকার আপনাদের ঘোড়ার নাল, বাস্তুযন্ত্রম, বই, 4টে খণ্ড বই সবই পাবেন। তার মধ্যে 4র্থ নম্বরের বইটা সবাই নিজেরা অতিরিক্ত নিয়ে পুষ-সেল করবেন, এটা বারবার বলে দিয়েছি। আপনাদের দায়িত্ব কিন্তু শিষ্যদের, যে গুরুদেবের এই বই মূল্যবান বই, এই বইদের উপরে, উপনিষদের উপরে, দর্শনের উপরে যে কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান, এই বইটা যাতে আমরা সবাইকে পৌঁছে দিতে পারি। আমরা কিনে নিয়ে যাব, তাদেরকে টাকার বিনিময়ে বলে বইটা পড়ো, দেখো গুরুদেব কি লিখেছেন। সেটা আপনারা কালকের অবশ্যই সংগ্রহ করে নেবেন, সেগুলো আমরা ওখানে সব রেখে দেবো, আপনাদের যার যার দরকার নিয়ে নেবেন। আমরা আজকে শুক্রবারের প্রোগ্রাম, শুক্রবার সকাল 6:30টার অনুষ্ঠান আমার কথা শ্রবণ করছেন। ঋষভদেবের নানান রকমের ব্যাখ্যা। ঋষভদেব এই যে গৃহস্থ জীবন, গৃহীরা নানান রকম সংসার পাশ মানে কিন্তু দড়ি, সংসার রজ্জু, সংসার দড়িতে এমন খাঁটে খেটে বেঁধে ফেলেছে, কিছুতে এখান থেকে জীব মুক্তির স্বাদ বা আত্মার আনন্দ বা হৃদয়ের আনন্দ বা ধ্যানের আনন্দ, প্রাণের আনন্দ, চেতনার আনন্দ, আত্মার আনন্দ কিছুতেই পাচ্ছে না। সেখান থেকে বহু দূর আনন্দময় কোষ থেকে অনেক দূরে জীবের অবস্থা। আনন্দময় কোষে প্রবেশ না করলে তো হবে না। দেহটা হলো অন্নময় কোষ, যেটা অন্ন ছাড়া বাঁচে না। অন্ন কিন্তু প্রাণ, বায়ুটাও অন্ন বলা হয়েছে উপনিষদে, যে এটা ছাড়া তো আমরা বাঁচতে পারি না, বায়ুটাও চলে। কেউ সেদিন দেখাচ্ছিল নর্মদা তটে এক সাধু 10 বছর ধরে শুধু নর্মদার জল খেয়ে বেঁচে আছে। আর একজন সাধুকে দেখাচ্ছিল বহু বছর ধরে তিনি খান না। অদ্ভুত ব্যাপার, না খেয়ে বেঁচে আছে, কিন্তু শ্বাসটা তো নিচ্ছে। তাহলে প্রাণকে বাঁচাবার জন্য জলও প্রাণ, এই বায়ুটাও প্রাণ, ভাতটাও প্রাণ, রুটিটাও প্রাণ, সবজিটাও প্রাণ, ডালটাও প্রাণ, ফলের রসটাও প্রাণ। যেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি সেটাকে প্রাণ বলা হয়েছে, অর্থাৎ সেটা আমাদের প্রাণের মন বেঁচে থাকার জন্য একান্ত রূপে দরকার। এখন যে যেমন খাদ্য অভ্যাস করে, শুনেছিলেন না একটা মেয়ে 10 ক্লাসে পড়ে, তখন ওই তপন সিদ্ধার্থ, ওই বিজেপির যে প্রেসিডেন্ট ছিল, তার কাছে গেছিল। সে মেয়েটা কিচ্ছু খায় না,
মানে ছোটবেলার থেকেই খাই না, চিন্তা করুন, কিচ্ছু খায় না, ভাত জল কিচ্ছু খায় না, অথচ মেয়েটার চেহারা মোটা না, স্লিম, কিন্তু বেঁচে তো আছে। খবর টবর পড়েছিলেন তো, জানেন তো এগুলো কিছু তো বোঝার মনে রাখা দরকার। তপন শিকদারের সঙ্গে আমিও অনেক জায়গায় লেকচার দিয়েছি, অনেক স্টেজে উনি গেছেন, আমিও লেকচার দিয়েছি। তো এখন তো নেই, মারা গেছে। এখন সব নূতন নূতন কত শিকদার বেরিয়েছে। যাই হোক, যেসব শিকদার আছে থাক, তাদেরকে আবার কিছু বলারও নেই, সব যে যা করছে করুক। সাধনা না করলে সেগুলো তো পৃথিবীর মানে কি বলবো, কুলাঙ্গার, পৃথিবীর ভার, স্বরূপ পৃথিবীর ভার, কুলাঙ্গার এগুলো। কেন পৃথিবীর ভার স্বরূপ এসব কুলাঙ্গারের কথা আমার বলে আর কি হবে? সেই জন্য আমার মনে রাখতে হবে যে আমাকে আমার সাধনা করতে হবে, আমার সাধনাই আমার সম্পদ। আপনারাও তাই মনে রাখবেন, কালকের যারা সকালে আসছেন তৈরি হয়ে আসবেন যে মহারাজ নূতন কি দেন জন্মদিন। আমার কিন্তু সবসময় মনে হয় যে আপনাদের নূতন কিছু রত্ন দিয়ে দিই, যেটা আপনার জীবনকে আলোকিত করবে, সুন্দর করবে। সেই জন্য আমার চেষ্টা সবসময় থাকে। কালকে সেসব নিয়ে যতটা পারবো বলবো। তো আজকের আপনারা তৈরি হয়ে নেবেন সবাই চলে আসার জন্য। মহারাজ কালকে নূতন কি জ্ঞান, নূতন কি বিদ্যা, নূতন কি ক্রিয়া আমাদের শেখাবেন। যেমন এই যে অন্নগত, অন্নময় কোষ শরীর, আর একটা কি বলুন তো, অন্নময় কোষ শরীর, আর একটা হচ্ছে প্রাণময় কোষ। মানে যেখানে এইটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। এই প্রাণময় কোষকে যদি আপনারা একটু অ্যাক্টিভ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে কিন্তু অদ্ভুত ফল লাভ হবে। সেটা কি করে মহারাজ? প্রাণের গতিটাকে রাত্রিতে যখন ঘুমান, ধরুন আপনি ঘুমোতে চাইছেন, ঘুম আসছে না, তা আপনি প্রাণের সঙ্গে জুড়ে যান। কি বলবেন? গুরুদেবায় নমঃ, কিংবা ওম রামচন্দ্রায় নমঃ, যা খুশি বলুন, কিন্তু শ্বাসের সঙ্গে, প্রাণের সঙ্গে বলুন। ওম হনুমন্তায় নমঃ। হনুমান কিন্তু জেগে উঠছে আমার মধ্যে, রামচন্দ্র জেগে উঠছে। এগুলো আমাদের স্বভাব হয়ে গেছে। আপনাদের একটু অভাব আছে, স্বভাবের অভাব। অভাবটা হচ্ছে স্বভাবে, আর আমাদের স্বভাবটা এরকম হয়ে গেছে। সেই জন্য আপনারা কি করবেন? প্রতিদিন এই প্রাণময় কোষকে প্রয়োগ করবেন। পুরো শ্বাস নেবেন, পুরো ছাড়বেন। সেটা শুয়েও করবে। ঘুম আসছে না, জোরে জোরে। বদ অভ্যেস তো, ওই জন্য বললাম না, আপনাদের অভাব রয়ে গেছে। অভাব থাকার জন্য আপনাদের কিছু বোঝানো খুব মুশকিল। বিছানায় শুয়ে শুয়ে মন্ত্র জপ করুন, আর টাইম মতো ঘুমান রোজ। ঠিক সেই টাইমে সব কিছু বন্ধ করে দিয়ে, জল টল খেয়ে, মুখ হাত দিয়ে বাথরুম থেকে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শ্বাস নিন আর জপ করুন। শ্বাসের সঙ্গে জপ করুন। হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম। জোরে বলবেন না, মনে মনে বলবেন, ওই শ্বাসের সঙ্গে বলবেন। বা ওং গুরবে নমঃ, কিংবা ওম ভগবান রামচন্দ্রায় নমঃ, ওম কেশবানন্দায় নমঃ বলবেন। কোনো ব্যাপার নেই। কেশবানন্দ ভগবানের অংশ, আপনিও ভগবানের অংশ। আপনার আত্মাকে ওম আত্মরূপী সচ্চিদানন্দায় নমঃ বলবেন। দেখবেন ঘুম এসেছে, ঘুম এসে যাবে। দেখবেন প্রতিদিনের অভ্যাস করে ফেলবে জীবনে। তবে মাঝে মাঝে এমন কিছু জীবনে জট পাকিয়ে যায়, সেই জটটা খোলা খুব মুশকিল হয়ে যায়। তখন আমাদের কিন্তু ছন্দ পতন, কথাগুলো মনে রাখবে, ছন্দ পতন। ছন্দ পতন হলে কি হয় জানেন? আপনার ছোটবেলা না, ছোটবেলার তো কথা বলি, 8 বছর বয়সে আমি কীর্তনিয়া ললিতা দাসের নাম, যারা আমার প্রোগ্রাম দেখছেন বসিরহাট অঞ্চলে তারা জানে, মৈত্র বাগানের ললিতা মায়ের মানে ললিতা মা রাধাকৃষ্ণের মন্দির করেছেন, ললিতা, কীর্তনিয়া ললিতা দাস। আর এখানে বিশেষ করে রামকৃষ্ণ দাস বর্ধমানে বাড়ি,
ধ্রুব ধ্রুব দাস কীর্তনিয়া, ধ্রুব দাস ছিল বিখ্যাত কীর্তনিয়া, তার ছেলে রামকৃষ্ণ দাস, একবারে মেঠের মতো আওয়াজ বেরোতো গলার থেকে। এদেরকে হয়তো রামকৃষ্ণ দাসের কীর্তন ওই অঞ্চলে ভেবেতে আমি ওদের কীর্তন শুনেছি, ভেবে আরো অনেক জায়গায়। ললিতা দাসের কাছে আমি এক সময় কীর্তন শিখবার জন্য গিয়েছিলাম, বাবা দিয়েছিলেন তার হাতে, নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না। ওইখানে এক জায়গায় কীর্তন করতে গিয়েছিল বাঁকুড় আমবেড়েতে, সেখানে বাবা বলেছিলেন আমার ছেলেটাকে আপনি কীর্তন শেখান। তো যাই হোক, এই ললিতা দাস, ভালো করে শুনবেন তো, ললিতা দাসের ওই যে ওখানেও আমি লেকচার দিয়েছি, ললিতা দাসের যে আশ্রম মৈত্র বাগান, বসিরহাটের আগে মৈত্র বাগান পড়ে, তারপরে হচ্ছে আপনার বাগান, তারপর কলেজ মোড়, তারপরে হচ্ছে বসিরহাট তিন মাথার মোড়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন ওই মৈত্র বাগানের ললিতার যে মন্দির আছে, এই মন্দিরে আমাদের এক গুরু ভাই পাঠ করতেন, হেডমাস্টার ছিলেন ভাগবত প্রভু, ভাগবত মাস্টার মশাই হেডমাস্টার ছিলেন। তিনি ওখানে পরবর্তীকালে পাঠ করতেন, ওখানে আমিও লেকচার দিয়েছি, প্রচুর হাজার হাজার লোকের ভিড় হতো, বিরাট কীর্তন প্রোগ্রাম অনুষ্ঠান হতো, এখন হয় কিনা জানি না, আর হয়ও না মনে হয়। তাই এই ললিতা দাসের কথাটা কেন যেন বলতে গেলাম, তো এই জন্য বলতে গেলাম যে এই যে যারা ধরুন কীর্তন করে, কীর্তনিয়ারা যে কীর্তন করে, এরাও ভগবানের নাম তো করে, তো করতে করতে যদি ভজনের দিকে রুচিটা বেড়ে যায় তাহলে কিন্তু খুব ভালো, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু ভজন যদি না হয়, অর্থাৎ মনটাই যে কীর্তন যে করছেন, হরিনাম করছেন, ভগবানের নাম করছেন, সেটাকে নিয়ে যদি ভাবেন, এই রামকৃষ্ণ দাস যার কথা বললাম, বর্ধমানে বাড়ি ছিল, তো তিনি তো মারা গিয়েছিলেন, তার সেটার খবরও আমি রাখতাম, জানতাম। তো ললিতা দাস এখন মানে এতে রাধাকুণ্ডে গিয়ে ভজন করছিলেন, আমার কাছে বৃন্দাবনে আমার আশ্রমে কবার এসেছেন, আমি তাকে মাসিমা বলতাম, ছোট ছিলাম তো কীর্তন, আমি বয়সে হয়তো কমসে কম 10-15 বছরের ছোট হব, তো অতএব মরে গেছে কিনা যায়নি, কিন্তু আমার কাছে কয়েকবার এসেছেন বৃন্দাবনে এই ললিতা মাসিমা কীর্তনীয়। তো তিনি, তার কাছে যখন কীর্তন শিখেছি তখন দেখেছি যে কীর্তনের মধ্যে যার যত গভীরতা, যার যত গভীর চিন্তা থাকে, কীর্তনটা তার জীবনে তত প্রভাব বিস্তার করবে। যেমন ললিতা এ কিন্তু জীবনে বিয়ে করে এবং লাস্ট জীবনে রাধাকুণ্ডে গিয়ে ভজন করছে। ওই গুরুদেব যে ওই আপনার যার কথা করে রামকৃষ্ণ দাস যার কথা বললাম, ধ্রুব দাসের ছেলে, বিখ্যাত গায়কেরা কীর্তনিয়া। তো ধ্রুব দাস খুব বিখ্যাত কীর্তনিয়া ছিলেন, রামকৃষ্ণ খুব বড় কীর্তনিয়া ছিলেন। ওই অঞ্চলে বসিরহাটে অনেক কীর্তনিয়ারা, তখন কীর্তন দলের খুব নাম টাম, প্রচুর কীর্তন হতো গ্রামাঞ্চলে, অনেক টাকা করে নিত, আর সবাই নিয়েও যেত, আর হাজার হাজার লোকের ভিড় হতো। তো যাই হোক, তো এই যে রাধাকুণ্ডে গিয়ে লাস্ট জীবনে ভজন করছিল, তারপরে আমার কাছে এসে, তার মানে ভজনটা করবার জন্য যে মনটা তৈরি হয়েছে, অর্থাৎ ছোটবেলার থেকে কীর্তন শিখেছে, অনেকের কাছেই কীর্তন, তারপরে লাস্টে রামকৃষ্ণ দাসের কাছে কীর্তন শিখেছে, সেখানে শিখে কীর্তন করেছে, ঠাকুরের মন্দির বানিয়েছে, বাড়ি বানিয়েছে, আশ্রম মতো করেছে, কয়েকজন মেয়েরা সেখানে থাকতো, সেখান থেকে সে সব ছেড়ে ছুড়ে দিয়ে একটা ছেলে পোষ্যপুত্র করে তাদেরকে ওই মন্দিরের দায়িত্ব দিত। সে ছেলেও আমার কাছে এসেছিল। যাই অনেক কথা, অনেক সব বলা যাবে না, বিরাট কাহিনী। এখন ওই গিয়ে রাধাকুণ্ডে ভজন করছে, যা পারে করি। মানুষের এক সময় একটা ইচ্ছে হয়, কিন্তু ইচ্ছেটা শেষ করবার ইচ্ছে যদি না থাকে তাহলে কিন্তু সংসার পরিক্রমা শেষ হবে। ললিতা দাসের এক সময় ইচ্ছা হয়েছিল যে আমি একটা মন্দির করব, ঠাকুর বসাবো, বিগ্রহ বসাবো, পাঠ কীর্তন হবে, ঠাকুরের নাম হবে, বিরাট লীলা কীর্তন হবে। প্রতি বছর রাস পূর্ণিমাতে ওরা প্রচুর কীর্তনিয়ারা ওখানে কীর্তন করতে আসতো, বিরাট কয়েকদিন ধরে শুধু লীলা কীর্তন হতো। অনেকে যারা আমার বক্তৃতা শুনছেন তারাও জানেন, আমাদের অনেক গুরু ভাইরা ওর সঙ্গে যুক্ত ছিলেন। রাধাপদ দাস, আমাদের বৈদ্যনাথ প্রভু, বৈদ্যনাথ পণ্ডিত,
ওখানকার বসিরহাটের বিরাট বিদ্বান ছিলেন, গুরুদেবের খুব প্রিয় শিষ্য। তার ছেলে হচ্ছে রাধাপদ দাস। এই রাধাপদ প্রভু কিন্তু আমাদের খুব প্রিয়, সবার প্রিয়, আমাদের সবার প্রিয়। তার মেয়ের বিয়ে হয়ে তার নাতি একটা এমন উচ্ছৃঙ্খল, সেই নাতির ব্যাপারে আমার কাছে কয়েকবার এসছে। কালসর্প দোষ টোষ কাটানো হয়েছে, কিন্তু নাতিটা এমনই মানে গ্রহযোগ তৈরি হয়েছে তাকে কন্ট্রোল করা খুবই মুশকিল। এসব কাহিনীগুলো আপনাদের বলছে এই জন্য যে মানব যদি লক্ষ্য স্থির হয় যে আমাকে সাধনা করতে হবে। যেমন ললিতা দাস বিয়ে করেনি, সংসার করেনি, মন্দির করেছে, আশ্রম করেছে, সব করেছে, অনেকটা জমি, অনেক কিছু ঘেরাটেরা দিয়ে রাস্তার সঙ্গে একদম। ললিতার মন্দির কে না চেনে ওই অঞ্চলে? ওই শিশির বাগান বা ওই মৈত্র বাগান কিংবা বসিরহাট অঞ্চল, সারা দুনিয়া ললিতাকে চেনে না এরকম লোক নেই। কিন্তু সে কিন্তু এক সময় কীর্তন কীর্তন সব বন্ধ করে মন্দির টন্দির সব লোকের হাতে তুলে দিয়ে যে এত টাকা খরচ করলো, বাড়ি করলো, 2 তলা 3 তলা বাড়ি, মন্দির টন্দির, নাট মন্দির, বিরাট কিছু ব্যবস্থা, জমি জায়গা, কত কিছু সব করেছে, কিন্তু ছেড়ে দিয়ে রাধাকুণ্ডে গিয়ে ভজন করছে। জীবনের উদ্দেশ্য কিন্তু একটাই, ভগবানকে ভজন করতে হবে। যদি এটা না হয় তাহলে কিন্তু আপনার জীবনটা বৃথা হয়ে যাবে। এই জন্য প্রাণের গতিকে লক্ষ্য করে যদি আপনি জপ করেন তাহলে আপনার জীবন সার্থক হয়ে যাবে। রাত্রে শোয়ার সময় আপনি জপ করছেন, শ্রী ভেঙ্কটেশম মনসা স্মরণ, শ্রীনারায়ণম মনসা স্মরণ, শ্রীরঙ্গনাথম মনসা স্মরণ, শ্রী বদ্রীনাথম মনসা স্মরণ, শ্রী সচ্চিদানন্দ রূপম মনসা স্মরণ। যত মন্ত্রকে প্রাণের সঙ্গে জপ করবেন দেখবেন ভিতরে একটা জোরে পুরো শ্বাস নেবেন আর ছাড়বেন, তাতে কি বলুন তো, ভেতরে একটা কনসেন্ট্রেশন তৈরি হবে। আপনি কখন ঘুমিয়ে পড়েছেন জপ করতে করতে আপনিও বুঝতে পারবেন। একটা সুন্দর একটা স্বপ্ন, একটা অপূর্ব স্বপ্ন, অপূর্ব নিদ্রা, অপূর্ব আনন্দ, অপূর্ব চেতনার মধ্যে আপনি চলে যাবেন। এটা জগতে কখনো কখনো, প্রসঙ্গত বলি, কখনো কখনো এতে ছন্দপতন হয়। বলে কেন হয় মহারাজ? বলে আপনার হয়, বলে আমারও হয়। এই জগৎ তো মানে বিষয় সম্পত্তি যত তৈরি হয়, বিষয়ের জটিলতাগুলো এমন এমন ঘটনাবলী তৈরি করে, এমন এমন পরিস্থিতি তৈরি করে, তখন নিজের ভেতরের চেতনাটাকে ভীষণ তরঙ্গিত করে। সেই তরঙ্গটা ধরুন ঘুমের সময় সেই ঘটনাগুলো কোনোভাবে কাছে পৌঁছালো, ফোনের দ্বারা হোক, কারোর মাধ্যমে হোক, যখন আমি ধ্যানটা করব, সেই ধ্যানের সময়টা এমন কিছু ডিস্টার্ব কথাবার্তা, এমন কিছু কানে এলো, সেটা ভেতরে ওই ধ্যান চেতনাটাকে ডিস্টার্ব করে। ওই চেতনাটা, ওইটা যে ডিস্টার্ব হয়ে গেল, তখন কিন্তু আমাকে কি করতে হয়? ঘুমোনো তো তখন আর ঘুমতে আসবে না, পুরো চেতনাটা ডিস্টার্ব হয়ে গেছে। তখন উঠলাম, উঠে ভালো করে বাথরুমে গেলাম, ভালো করে আবার স্নান করলাম, ভালো করে মাথায় জল দিলাম, একটু ঠান্ডা তেল দিলাম, একটু বসে বসে প্রাণায়াম করলাম, বেশ কিছুক্ষণ প্রাণায়াম করে ধ্যান ট্যান করে মনকে তৈরি করলাম। করার পরে এবার মনে হলো এবার ঘুমাব, তখন ঘুমিয়ে গেল। কি মনে করলেন? তাহলে মানবকে বুঝে যেতে হবে, বিছানায় শুয়ে থাকলে তো ঘুম আসবে না, ওই চিন্তাগুলো ঘুরবে। ওই চিন্তাগুলো দূর করবার জন্য কিছু দৈহিক অ্যাক্টিভিটিস, শরীরগত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সঙ্গে স্নান, শরীর মনকে শান্ত করা, প্রাণায়াম করা, ধ্যান করা, সবকিছু করার পরে যখন আমি নিজেকে ঠিক মতো আবার শান্ত করে নিলাম, তখন কিন্তু আমি ঘুমোতে পারবো। সেই জন্য মনে রাখবেন, কেশবানন্দ কি বলে? প্র্যাকটিক্যাল বলে। যা বলে প্র্যাকটিক্যাল করে বলে, প্র্যাকটিক্যাল করবার জন্য বলে, জীবনকে সুন্দর করবার জন্য বলে। এই জন্য মনে রাখবেন, যখনই ঘুমের ডিস্টার্ব হবে তখন শরীরে নানান রকম প্রবলেম। বয়স হচ্ছে তো, বয়সের একটা এফেক্ট হবে, হয় সুগার বাড়বে, না হয় প্রেশার বাড়বে, না হয় মন অশান্ত হবে, না হয় ধ্যানে ডিস্টার্ব হবে, এগুলো হবেই হবে। সেই জন্য আপনারা
কেশবানন্দ বন মহারাজের উপদেশগুলোকে জানবেন এই ইহলোকে আর পরলোকে। এই জগতেও বাঁচার জন্য আমার উপদেশ দরকার, আর পরলোকে যেখানে মুক্তি পাবেন সেখানেও আমাকে আমার উপদেশ আপনাকে নিয়ে যাবে। চিরন্তন সত্য। যত রকম কথা বলি তার মধ্যে সত্য নিহিত আছে বলে বলি। সেই জন্য আপনারা মনে রাখবেন, অবিদ্যার ধ্যান করার জন্য, অন্ধকারে পড়ার জন্য প্রীতির্ণ যাওয়ান মণি বাসুদেবী নো মুচ্চতে দেহ যোগে না পাবে। তার এই দেহ যোগের ততদিন শেষ হবে না যতদিন অজ্ঞানতা না যাবে, ততদিন আত্মাকে ভালো না বাসবেন, আত্মাকে দেখতে না পাবেন, আত্মাকে জানতে না পারবেন। বাসুদেব মানে ভগবান, নিবসয়তি বাসু, যিনি আপনার আমার সবার মধ্যে বাস করছেন, এই বাসুদেব মানে আর নিজেকে ভালোবাসাটাও ভগবানকে, আত্মাকে ভালোবাসা মানেই ভগবানকে ভালোবাসা। আত্মাকে একবার দেখুন, আত্মাকে ভালোবাসুন, আত্মার ধ্যান করুন। মই বাসুদেব, দেব মানে দিব্যতি মানে জ্ঞান, অর্থাৎ আমার আত্মা আর আমার আত্মার আলো, এই দুটো যদি আমার উপলব্ধিতে আসে, কথাটা মনে রাখবেন, আত্মাকে যদি দেখতে পাই আর আত্মার জ্ঞান আলো, জ্ঞানের আলোক জ্বলিবে, জ্ঞানের আলোটাকে জ্বালিয়ে দিতে হবে। ভেতরে যদি জ্ঞানের আলো জ্বলে যায় তাহলে জানবেন আপনি ঠিক পথে এগোচ্ছেন। তাহলে আত্মা মানে বাসুদেব, বাসু, আর দেব মানে আলো, দিব্যতি, আলোকয়তি, আলো, আলোকিত, আলোকিত করছেন যিনি, এই জন্য আলোকিত করছেন যিনি, আর মানে জ্ঞানের আলো দিচ্ছেন যিনি, আর যিনি চৈতন্য রূপে আছেন। তাহলে বাসুদেব ভগবান আমার মধ্যেও আত্মা রূপে অবস্থিত। সেটাকে ধ্যান করে যতদিন উপলব্ধি না করবেন, প্রতিদিনের হরিকথা এত মন দিয়ে শুনুন। ঘুরিয়ে ফিরে নানান রকম ধাক্কা দেওয়া কথা বলি কেন? তার কারণ হচ্ছে এত বেশি মন দিয়ে শুনুন এবং মনের চিন্তন করুন, মনন করুন, ধ্যান করুন, এত বেশি ভাবুন বসে বসে, যে টিভির সামনে বসে কিংবা ফোনে শুনলে ফোনের সামনে বসে গভীর ভাবে ভাবুন কি বলছেন মহারাজ, কেন বলছেন, কি প্রয়োজন আমার জীবনে, কিসের জন্য জগতে এলাম। এইটা যদি সত্যিকারের আমরা ধ্যান উপাসনা না করতে পারি তাহলে জীবনে কিছুতেই এগোনো যাবে না। সেজন্য মনে রাখবেন কর্মবশম প্রযুক্তে। সেই জন্য আপনাকে মনে রাখতে হবে যে আমরা সংসারে যদা নপশ্যত্ত যথা গুণে গুণে হম স্বার্থে প্রমত্ত সহজা বিপশ্চিত কত স্মৃতির বিন্দতি তত্র তাপান নাদস্য মৈথুন্নমগার মগ্ধ। সংসারে নানা ক্লেশ, যত দেখি সব ক্লেশ, সব যা করবেন তার মধ্যে দুঃখ পাবেন। সংসারে যা করবেন, যদি যোগাভ্যাস না করে, জীবনকে সংযত না করে, খাওয়ার যদি কন্ট্রোল না করে, উল্টো পাল্টা খেয়ে নিবে, খাওয়াটাও কি হলো, ক্লেশের কারণ হয়ে গেল। পেট ব্যথা করছে, হজম হচ্ছে না, ওষুধ খেতে হবে, পেট নিচ্ছে না, তাহলে খাওয়ারটা কম খেলেই তো ভালো হতো, নাহলে একটু মুড়ি ধুয়ে খেলেই তো ভালো হতো। রাত্রে খিদে পাইনি, একটু মুড়ি ধুয়ে খাও। ডাক্তারের ওষুধ সবসময় খেতে হবে, মুড়ি ধুয়ে জল দিয়ে খাও, সুগার না থাকলে ওর সঙ্গে একটু ভেলি গুড়, আখের গুড় দিয়ে খাও, পেটও ঠান্ডা হবে, পেটে হজমটাও হবে, শরীর ভালো থাকবে, এনার্জি তৈরি হবে, সব ভালো। এখন যদি পেট কতটা নেবে জানি না, খাওয়া যখন পেয়েছি জন্মের খাওয়া খেয়ে নিলাম, তারপরে যে ডায়রিয়া হয়ে গেল, ফুড পয়জনিং হয়ে গেল, কি হলো, সেই লাভটা হলো? আরে লোকসান তো নিজের, শরীরও গেল, মনও বিব্রত হলো, সাধনায় বাধা এলো, মানসিক দুশ্চিন্তা, এই হয়েছে, কি হবে এক্ষুনি। আমি গল্প বলছিলাম শোনেননি, যে ভজনাশ্রমে একটা ছেলে পদ্ম নারকেল খাওয়া খেয়েছে, তারপরে ওই বাথরুমে আমরা সব উপরে হরিকথা শুনছি, তারপর শুনলাম যে সে নারকেল খেয়ে ওই বাথরুমের সামনেই শুয়ে আছে, কিশোর, সে পাতলা পায়খানা করেই যাচ্ছে।
আমি আর দলিত কৃষ্ণ, সে এখন আর আশ্রমে নেই, সেদিন বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না, দুজন মিলে তাড়াতাড়ি কি কষ্ট করেছি তার জন্য। সে রাত্রি, অনেক রাত্রি, অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। আমাদের ওই যে ভজনাশ্রম শিলপাড়ায় যে বিরাট ভজনাশ্রম, ওটা কিশোরী, এই আমাদের এই বিভূতি বাবুর বাড়ি ছিল, এই বিভূতিভূষণ বোধহয়, তো এদের বাড়ি বিরাট, দুটো বাড়ি দান করেছে একসঙ্গে। ওনার কমলা মায়ের নামে ছিল, সেই কমলা মা দান করেছে। ওই দুটো বাড়ি আবার বিরাট হয়ে গেছে, এখন বিরাট আশ্রম হয়েছে। যাই হোক, আমি আশ্রম, এবার ওকে নিয়ে আমরা দুজন বিভূতিবাবুকে ফোন করলাম। উনি আগে মানে ওই ওখানকার মানে মিউনিসিপ্যালিটির ম্যানেজার ছিলেন, কমিশনার ছিলেন। তা ওনাকে ফোন করলাম, বলে শিগগির অ্যাম্বুলেন্স। তারপর উনি দেখে কিছু আছে, তখন তো অত ট্যাক্সি চলতো থরি, আর অত রাত হয়ে গেছে। তারপরে কোন রকম একটা অ্যাম্বুলেন্স এলো, ওকে কোলে করে নিয়ে এসে ওইভাবে তুললাম, নিয়ে বিদ্যাসাগর হসপিটাল বেহালায় নিয়ে গেলাম। গিয়ে সে কি বিপদ, আমার মনটা তো আপনারা দেখেন না, বলে মহারাজ আপনি তো খুব কড়া লোক। বলে কড়া? আমার ভেতরে কারোর কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয়ে গেল, ভীষণ কান্না পায়। কি হবে? আমি কিশোর বলে ছেলেটা তো অল্প বয়সে এসছে, ওই হিমালয়ান মঠের পাশে এদের বাড়ি। আর সভ্যরা এই কিশোর যদি মরে যায়, হায় হায়, এই কিশোরের যদি মরে যায় কি হবে? তাড়াতাড়ি করে নিয়ে বলছি ডাক্তারবাবু দেখুন, ডাক্তার নার্সরা বেশি এসে এইবার দৌড়দৌড়ি করতেছে, স্যালাইন আর ঢুকছে না, এখানে রোগে না, ওখানে রোগে না। আবার কি করবে? এইবার দৌড়দৌড়ি করতে গিয়ে নার্সের পায়ে তার বেঁধে সে স্যালাইনের বোতল স্ট্যান্ড ফ্যান্ড নিয়ে চিৎপাত হয়ে পড়েছে, ধুম করে। হায় 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 রে, আমরা তো দূরে দাঁড়িয়ে আছি, আমরা তো আমার কাছে যেতে দিচ্ছে না। এই যে আমরা দূরে দাঁড়িয়ে দেখছি, অত রাত, তখন রাত প্রায় 12টা বাজে যাচ্ছে, পড়ে গেছে। আমি এই রে মরে গেল, ওর স্যালাইন ঢুকছে না, আর এইভাবে বোতল ভেঙে পড়লো। হে ঠাকুর, ভগবানকে ডাকছি, ঠাকুর ছেলেটাকে মরে যাবে, বাবা মা ছেলে আশ্রমে এসেছে, ও কি মরে যাবে, মনে মনে ভগবানকে খুব ডাকছি, মরে যাবে ছেলেটা, কি হবে? চোখ দিয়ে জল। তারপরে কাছে ওইখানে কেটে, ওইখানে সুই ঢুকে, ওখান থেকে ইঞ্জেকশন পুশ করে, ওখান থেকে স্যালাইন চালিয়ে দিয়ে বলছে, ও আর চিন্তা নেই, বেঁচে গেছে, যান আপনারা, যান, চলে যান, আর চিন্তা নেই, বেঁচে গেছে। স্যালাইন চলে গেছে মানে বুঝে গেছে। আমার বলে, এই দলিত কি করবা? বলে চলুন যাই। এবার দুজন ওখান থেকে বিদ্যাসাগর হসপিটাল থেকে বেরিয়ে সোজা ওখান থেকে দিয়ে হাঁটা, আর কিছু নেই তো। কত রাত্রে কি পাবো, সে তো আজকের কথা রেখেছে। তো চিন্তা করুন, ওখান থেকে হেঁটে 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 শিলপাড়া গিয়ে ভজনাশ্রম থেকে তিনতলায় গিয়ে, এইবার গিয়ে দুজন জল টল খেয়ে তারপরে শুলাম। তারপর মহারাজরা ঘুমোচ্ছে, কাউকে দেখে লাগছে, আমরাও ঘুমাই। তারপরে সকালবেলা সব উঠে বলবে, ভোরবেলা আরো পিসা উঠে বলছে, কি খবর? আরে বেঁচে গেছে মোটামুটি, ডাক্তাররা বললো বেঁচে গেছে, আপনাকে আমরা চলে এসেছি। চিন্তা করুন, তাহলে এই যদি এরকম খাওয়া, নারকেল অর্ধ খাওয়া খেয়ে যদি ডায়রিয়া হয়, আপনি ওই রকম মাছ মাংস অর্ধ খাওয়া খেলেন। একজনের বাড়িতে আমাদের নিমন্ত্রণ করে সেখানে গেছি, এরকম লোকে বলছে, বলে অনেকদিন আগের কথা বলছি, যে মেয়েটার বিয়েতে গেছিলাম, সেই মেয়েটা পুড়ে মরে গেছে। তার নাম সোনালী, যে আমাদের মৈত্রবাবুর মেয়ে, বারাসাতে ছিলাম আমি 93-94-এ। তো সেই সময় সেই মেয়েটা পুড়ে মারা গেছে 95-এ বোধহয়। তো সেই মেয়েটার বিয়েতে একজন বলছে, 100 টাকা দিয়েছি তো, ওটা তো খেয়ে পুষিয়ে নিতে হবে, তুলে নিতে হবে, বুঝতে পেরেছেন? তুলে নেবে খেয়ে, মানুষ। যাই হোক, আপনারা কালকে চলে আসবেন, যারা ভাগ্য বিচার করবেন বিকেলবেলা করাতে পারবেন, দূর থেকে যারা আসছেন চলে আসবেন, সকাল চলে আসুন। কালকের জন্মদিনে শুভ দিন, সবাই চলে আসবেন। এবং সেখানে ভজন কীর্তন এবং শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন আমাদের পলাশ চক্রবর্তী, তার মেয়ে, এবং ভজন পরিবেশন করবে আমাদের পার্থ ব্যানার্জি। এবং সেই জন্য আপনারা সবাই চলে আসবেন, এবং আরো অনেক প্রোগ্রাম অনুষ্ঠান রয়েছে। সবাই আজকের এখানে বাগবাজারে চলে আসছেন, যারা চলে আসবেন সবাইকে। আর মনে রাখবেন, পরশুদিন কিন্তু সব টিকিট কাটা হয়ে যাবে। এই জন্য যারা পরিক্রমায় যাবেন, কালকের মধ্যে সব টাকা জমা দেবেন। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি।